নমস্কার, আমি মল্লিকা দাস, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। আজ একটি পার্সেল এসে পৌঁছেছে আমার বাড়িতে। পার্সেলটায় কী ছিল আমি অবশ্যই খুলে দেখেছি, কিন্তু সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, দেখাবো। যদিও পার্সেলটি অলরেডি আমি খুলে ফেলেছিলাম, তবুও দেখাই। এটা সেই পার্সেল, এটা এসেছে শিলিগুড়ি থেকে। এতে কি ছিল বা আছে এটা স্বপ্নমায়া হিংলা সাহিত্য চর্চা, শিলিগুড়ি থেকে। এতে লেখা আছে স্বপ্নের প্রতিধ্বনি, 500 কবির 500 কবিতা, কাব্যরত্ন সম্মাননা 1432, আন্তর্জাতিক স্বপ্নমায়া হিংলা সাহিত্য চর্চা পরিবার, প্রতিষ্ঠাতা সম্পাদিকা স্বপ্না ব্যানার্জি তিয়াশা। এটি 4th বর্ষ এবং 3য় সংকলন। এবার যেটি আছে সেটি স্বপ্নের প্রতিধ্বনি, আন্তর্জাতিক স্বপ্নমায়া হিংলা সাহিত্য চর্চা পরিবার, 1432, 4th বর্ষ 3য় সংকলন, 500 কবির 500 কবিতা। এখানে 500 কবির 500 কবিতা, এবং এই 500 কবির 500 জন কবিতার মধ্যে আমার একটি কবিতা এতে আছে। কবিতাটি 30 নম্বরে আছে। 30 নম্বর যে কবিতাটি আমার লেখা, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যেহেতু ছড়া আকারেই চাওয়া হয়েছিল কবিতা, তো আমি ছড়া লিখি না এবং ছন্দমিলের কবিতাও লিখি না। আমি লিখি গদ্য কবিতা, দু একটা ছন্দ কবিতায় লিখি এবং দু একটি ছড়া লিখেছি। তার মধ্যে এটি একটি ছড়া। ছড়ার নাম সহবত শেখো। রোজ উঠে সকালেতে মেজো তুমি দাঁত, চোখ ধোবে, মুখ ধোবে, ধোবে দুটি হাত। তারপর গুরুজনদের করো নমস্কার, ঠাকুর প্রণাম করো, কাটবে আঁধার। পরে করো যোগাসন, করো কিছু ব্যায়াম, সারা জীবন থাকবে ভালো, পাবে ভীষণ আরাম। তারপর খেয়ে নিও চা আর মুড়ি, তারপর জোরে জোরে এসো বই পড়ি। বই পড়া শেষ হলে স্নান আর খাওয়া, তারপর ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া। ভালো ছেলে ভালো মেয়ে ভালো পড়া করে, স্কুল শেষে ব্যাগ কাঁধে ফিরে আসে ঘরে। বিকেলেতে খেলাধুলা স্বাস্থ্যের রীতি, সন্ধ্যায় বাড়ি ফিরে এসো যথারীতি। হাত ধুয়ে পা ধুয়ে খেয়েও কিছু অল্প, মন দিয়ে পড়া করো, করো না কো গল্প। তারপর রাত হলো, ডাকছে যে মা, আয় খুকু, আয় খোকা, আয় ভাত খা। খাওয়া হলে বিছানায় যাও, দাও দেখি ঘুম, মা এসে কপালেতে দিয়ে যাবে চুম। এই ছড়াটি এখানে স্থান পেয়েছে। কেমন লাগলো আপনাদের মন্তব্যে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।